বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহ আজকের দিনটা ভালো করে দেবেন। বিসমিল্লাহ। আরেকটা লেভেল শেষ করলেই উঠবো। ভাইয়া, এত সকালে ফোন চালাতে হয় না। নামাজ পড়বেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান, আমি আসছি। সব কাজের আগে বিসমিল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। বলবো, এতবার মনে করাতে হবে না। আপনি যে নামাজ পড়েন, আমি এটা শেষ করে আসছি আপু। আমিনা অজু করে এসে নামাজ পড়ে, আর আব্দুল্লাহ তখনও ফোনে গেম খেলতে ব্যস্ত থাকে। আমিনা নামাজ পড়ে তার মায়ের কাছে যায়। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আসেন মা, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমাকে কাজে একটু সাহায্য করো তো মা। এই নাও, এই সবজিটা ধুয়ে দাও। এই নিন মা। বাহ, আমার মেয়ে তো খুব সুন্দর করে কাজ করতে শিখে গেছে। বিসমিল্লাহ। মা, খাবার দেন, খুব ক্ষুধা লেগেছে। আগে হাত ধুয়ে আসেন বাবা। আচ্ছা আচ্ছা, আমি টেবিলে বসছি, আপনি খাবার নিয়ে আসেন তাড়াতাড়ি। ভাইয়া, বিসমিল্লাহ বলেন। ঠিক আছে, আজ ভুলে গেছি, কাল থেকে বলবো। মা, আমাকে একটু পানি দিবেন? খাবার আগে বিসমিল্লাহ বলতে হয় বাবা। খাবার আগে বিসমিল্লাহ বলে শুরু করলে আল্লাহ বরকত দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনার খাবার তৈরি করছি। আব্বু, বিসমিল্লাহ বলে খেতে বসুন। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে অনেক ভালো, অনেক কিছু শিখে গেছে দেখছি। আব্দুল্লাহ, আপনি কি করলে সকালে? কিছু না, একটু গেম খেলছিলাম আব্বু। বাবা, সবসময় ফোনে থাকলে হবে? পড়াশোনা, নামাজ এসবও দরকার। আপনি কি খাবার আগে বিসমিল্লাহ বলে শুরু করেছো? না, আজ মনে নেই বাবা, কাল থেকে করব, সময় আছে। দেখো না, আমিনা কত সুন্দরভাবে সব করে। আর আব্দুল্লাহ? ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়া, আপনি চাইলে আমার মতো করতে পারেন। শুধু শুরুটা করেন বিসমিল্লাহ বলে। ঠিক আছে, করব। সবাই খাবার শেষ করে। মা ফাতেমা খাবার প্লেট নিয়ে রান্নাঘরে যায়, আর আব্দুল্লাহ সোফায় এসে ফোন নিয়ে বসে। আল্লাহ আমার ভাইকে সঠিক পথে নিয়ে আসেন। এই অঙ্কটা কিছুতেই মিলছে না। এইবার ঠিক, আরে আবার ভুল। কেন যে কিছুই ঠিক মতো হয় না। বিসমিল্লাহ বলে শুরু করেন ভাইয়া, দেখবেন সহজ হয়ে যাবে। প্লিজ আপু, এসব বলে কাজ হবে না, অঙ্ক তো অঙ্কই। আপনি একবার চেষ্টা করে দেখেন না। না, আমার সময় নষ্ট করার দরকার নেই। চেষ্টা করলে সব হয় ভাইয়া। শুধু কাজ করার পূর্বে বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে সকল কাজে সফল হওয়া যায়। আচ্ছা আপু, আমি চেষ্টা করব। ভাইয়া, আপনি আবার নতুন করে খাতায় অঙ্কটা শুরু করেন, দেখবে এবার ঠিকই হয়ে যাবে। বিসমিল্লাহ বলে অঙ্কটা শুরু করবেন। আমি খাতায় অঙ্ক তুলি তাহলে, আপনি পড়েন আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপু, আপনি তো খুব সুন্দর করে সূরা তিলাওয়াত করলেন। কোনো কিছু ভালো দেখলে মাশাআল্লাহ বলতে হয় ভাইয়া। ঠিক আছে আপু, কাল থেকে বলবো। এখন একটা খেলনা বানাবো, আজকে আমি নিজেই বানাবো। যা, আবার ভেঙে গেল। এটা কি হচ্ছে? ভাইয়া, আপনি কি শুরুতে বিসমিল্লাহ বলেছিলেন? আবার সেই কথা, সবকিছুর সাথে এটা জড়িত না। কিন্তু আমি তো সবসময় বলি, আর আমার কাজগুলো ঠিকই হয়। কিছু না, কিছুই ঠিক হয় না আমার। ভাইয়া, আপনি একবার মন থেকে বলেন, তারপর দেখেন কি হয়। কি হয়েছে বাবা? আপনি কি আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করেছিলেন? মা, এগুলো শুধু কথা, বাস্তবে এর কোনো প্রভাব নেই। না বাবা, এতে বরকত থাকে। কি নিয়ে কথা হচ্ছে? আব্দুল্লাহর কাজগুলো ঠিকমতো হচ্ছে না। বাবা, প্রতিটি ভালো কাজের আগে বিসমিল্লাহ বললে আল্লাহ সাহায্য করেন। আব্বু, আপনি আর মা একই কথা বলেন, কিন্তু আমি তো কিছু বুঝি নাই। বুঝতে হলে আগে মানতে হবে। জানি না কেন আমি সবসময় হেরে যাই। সবাই ঠিক, শুধু আমি ভুল। ও সব কিছু পারে, আর আমি পারি না কেন? ওকে কিভাবে বুঝাই? সময় লাগবে, কিন্তু একদিন ঠিক বুঝবে ইনশাল্লাহ। এখন চলো, দুপুরের খাবার সময় হয়ে গেছে। আমিনা, আব্দুল্লাহ, খেতে চলে এসেন। আমিনা, আব্দুল্লাহ, খেতে চলে এসেন। আব্দুল্লাহ, আগে ফোনটা নামান বাবা। খাবার সময় ফোন ব্যবহার করা ঠিক না। আচ্ছা মা, এইটুকু শেষ করি। না বাবা, এখনই রাখেন। পরিবারের সাথে বসে খাবার সময় মনোযোগ থাকা দরকার। ঠিক আছে। ভাইয়া, আগে বিসমিল্লাহ বলেন। হুম। দেখেন, আবার ভুলে গেল। আব্দুল্লাহ, শোনেন বাবা, একটা কথা বলি। বলুন আব্বু। কোনো কাজ শুরু করার আগে যদি আপনি আল্লাহর নাম নেন, বিসমিল্লাহ বলেন, তাহলে কাজটা সহজ হয়ে যায়, এতে বরকত থাকে। আব্বু, এসব তো পুরনো দিনের কথা, এখন কি আর এসব লাগে? না বাবা, এটা শুধু কথা না, এটা আমাদের ধর্মের শিক্ষা। এই যে আপনি যেমন পায়জামা, পাঞ্জাবি, টুপি পরেন। আমি তো প্রতিটা কাজের আগে বলি, দেখেন না আমার কাজগুলো কত সহজে হয়ে যায়, কারণ এতে আল্লাহর বরকত আছে। আপনারটা হয় বলে আমারও হবে, এটা কি কোনো নিয়ম? আপনি একবার চেষ্টা করে দেখেন না ভাইয়া, মন থেকে বললে আল্লাহ সাহায্য করবেন। আমি এসব বিশ্বাস করি না। কাজ করতে হলে নিজের চেষ্টা লাগে, শুধু বললেই কিছু হয় না। চেষ্টা অবশ্যই লাগবে, কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া কিছুই পূর্ণ হয় না। আপনি তো দেখছেন বারবার কাজগুলো ঠিকমতো হচ্ছে না আপনার। তাই বলে সব কিছুর জন্য বিসমিল্লাহ দায়ী? দায়ী না, কিন্তু এটা একটা শুরু, ভালো একটা অভ্যাস। আপনারা এত সিরিয়াস কেন এই বিষয়টা নিয়ে? কারণ এটা শুধু অভ্যাস না, এটা বিশ্বাসের অংশ। বাবা, আমরা আপনার ভালো চেয়েই বলছি। আচ্ছা, বুঝলাম, কিন্তু এখন এসব নিয়ে আর কথা না বলি। ভাইয়া, আপনি চেষ্টা না করলে বুঝবেন কিভাবে? একদিন দেখবেন, এখন না। আমি এখন বাইরে যাচ্ছি। আল্লাহ ওকে হিদায়েত দিক। আল্লাহ আমার ভাইকে বোঝার তৌফিক দাও।
কেন যে কিছুই ঠিক মতো হয় না, যতই চেষ্টা করি সব উল্টা হয়ে যায়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আপনার মুখটা এত চিন্তিত কেন? কিছু হয়েছে? না মানে একটু সমস্যা হচ্ছে। বলেন বাবা, সমস্যা শেয়ার করলে সমাধান পাওয়া সহজ হয়। আমি যাই করি কিছুই ঠিক মতো হয় না, পড়াশোনা খেলা সব জায়গায় ব্যর্থ হচ্ছি। তারপর? সবাই আমাকে বলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে, কিন্তু আমি বুঝি না এতে কি হয়। খুব ভালো প্রশ্ন করেছো বাবা। ভালো? হ্যাঁ, কারণ আপনি জানতে চান এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কোরআনের একটি বরকতময় বাক্য? আল্লাহর দুটি গুণবাচক নাম সংবলিত এই বাক্যটি সূরা তওবা ছাড়া কোরআনের সব সূরার শুরুতে আছে। তাছাড়া এটি কোরআনের স্বতন্ত্র আয়াত। প্রতিটি ভালো কাজের শুরুতে এই বাক্যটি উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি এমন ফজিলতপূর্ণ আয়াত যা পাঠ করার মাধ্যমে ওই কাজে বরকত ও পূর্ণতা আসে। হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক এমন গুরুত্বপূর্ণ কাজ যার শুরুতে বিসমিল্লাহ পড়া হয়নি তা অসম্পূর্ণ থেকে যায়। তাই কল্যাণ ও পূর্ণতার জন্য মুমিনের প্রতিটি ভালো কাজের প্রারম্ভিক আমল এই বিসমিল্লাহ হওয়া উচিত। মূলত এই আমলের মাধ্যমে মুমিন বান্দা তার কাজের ব্যাপারে আল্লাহর অনুগ্রহ ও দয়ার স্বীকৃতি দিয়ে থাকেন, আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনর্ব্যক্ত করেন। সত্যি? হ্যাঁ বাবা, আরও আছো, শোনেন বলি আপনাকে। বিসমিল্লাহ একটি শক্তিশালী আমল। এর মাধ্যমে শয়তানের কার্যক্ষমতা দুর্বল হয়ে যায়, অকল্যাণ ও অনিষ্টতা থেকে রক্ষা পাওয়া যায়। আবু মুলাইহে থেকে বর্ণিত, তিনি একজন সাহাবী থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার আরোহীর পেছনে বসা ছিলাম। এমন সময় আরোহী পা ফসকে পড়ে গেল। তখন আমি বললাম, শয়তান ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান ধ্বংস হোক এরূপ বলো না, কেননা এতে সে নিজেকে খুব বড় মনে করে এবং বলে, আমার নিজ শক্তি দ্বারা এ কাজ করেছি। বরং এরূপ মুহূর্তে বলবে বিসমিল্লাহ, এতে সে অতি ক্ষুদ্র হয়ে যায়, এমনকি মাছি সদৃশ হয়ে যায়। আর খাওয়া দাওয়া সহ যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হলে সেই কাজে শয়তানের অংশীদারি থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না সে খাবারে শয়তানের অংশ থাকে, সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও ভক্ষণ করে। বরকতময় আয়াত বিসমিল্লাহর মর্যাদা রক্ষার পাশাপাশি আল্লাহ আমাদের প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার তৌফিক দান করুন। তাহলে যে কোনো কাজ আল্লাহর নামে শুরু করতে হবে? ঠিক তাই। যখন আপনি বিসমিল্লাহ বলেন তখন আপনি আসলে আল্লাহর সাহায্য চাইছো। সাহায্য? হ্যাঁ, আর যখন আল্লাহ সাহায্য করেন তখন সেই কাজে বরকত আসে, কাজ সহজ হয়ে যায়, মনও শান্ত থাকে। তাহলে আমি যেগুলো করছি সেগুলোতে কি সেই বরকত নেই? আপনি কি কখনো মন থেকে বিসমিল্লাহ বলে শুরু করেছেন? না। তাহলে একবার চেষ্টা করে দেখেন বাবা। কিন্তু যদি কিছু না হয়? আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না যদি সে আন্তরিকভাবে ডাকে। আমার মা বাবাও সবসময় এই কথাই বলে। তারা আপনার ভালো চায় বলেই বলে। আমি কখনো গুরুত্ব দিইনি। এখন থেকে দাও, ছোট্ট একটা শব্দ বিসমিল্লাহ, কিন্তু এর প্রভাব অনেক বড়। আমি আমি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এটাই প্রথম ধাপ। ধন্যবাদ হুজুর। আজকে আপনার কথা শুনে মনে হচ্ছে হয়তো আমি ভুল ছিলাম। ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় সঠিক পথের শুরু। চলেন নামাজ পড়ে নিই। জি চলুন। আব্দুল্লাহ তার সাথে নামাজ পড়তে যায়। নামাজ শেষ করে আব্দুল্লাহ বাড়ির দিকে যায়। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বিসমিল্লাহ। ভাইয়া, আপনি বিসমিল্লাহ বললেন? হ্যাঁ, আজ থেকে বলবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো করছো।
চলেন এবার পড়তে বসি। বিসমিল্লাহ। আরে এটা তো সহজ, আগে কেন পারতাম না? এইবার ঠিক হয়েছে। দেখো, বলেছিলাম না? সত্যি মনে হচ্ছে মাথা পরিষ্কার হয়ে গেছে। আমার ছেলে এখন কত ভালো হয়ে গেছে। মা, এখন ভাইয়া সব কাজেই বিসমিল্লাহ বলে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ, আপনি আমাদের সন্তানকে সঠিক পথে রাখবেন। আব্বু, সবই আল্লাহর রহমত আর আপনাদের শেখানো। আজ আমাদের পরিবারে কত শান্তি। আলহামদুলিল্লাহ। সবই ভালো অভ্যাসের ফল। আমি কখনো এই অভ্যাস ছাড়ব না। প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহর রহমত ও বরকত পাওয়া যায়।